হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি তোমরা খুব খুব ভালো আছো। আর আমি আবারও একটি ভ্লগ তোমাদের সঙ্গে শেয়ার করব। তো চলে এসেছি তোমাদের সঙ্গে আমি পিউপা। দেখো, আজকে দিনটা ছিল 14 ফেব্রুয়ারি, মানে সরস্বতী পুজোর দিন আর প্রেম দিবস, দুটো একই দিনে। আর আমাদের এই দিনে অনেকগুলো পারপাস ছিল। সকালবেলা তেমন কিছু ব্যস্ত ছিলাম না, যেমন বাড়িতে পুজো ছিল না আর কেউ বাড়িতেও ছিল না। আর সোনার বাবা এসে রেস্ট করছিল, তো সকালবেলা শাড়ি পরিনি আমি। সোনাকে একটা ইয়েলো কালারের টি শার্ট পরিয়েছি, দেখতেই পাচ্ছ তোমরা। ও একদম পাঞ্জাবি পরতে পছন্দ করে না, অনেক অনেক পাঞ্জাবি থাকা সত্ত্বেও এই টি শার্টটা ওর পছন্দ হলো, তো পরিয়ে দিলাম। আর আমিও শাড়ি পরলাম না, কারণ বাড়িতে কেউ নেই, একেবারে ভালো লাগছিল না। এই দিনটাতে পুজো না হলে বাড়িতে একদম ভালো লাগে না। তো সে কারণে চলে এসেছি চান করে রেডি সেডি হয়ে সোনাকে নিয়ে ঠাকুর ঘরে পুজো করব। মা সরস্বতী তো রয়েইছে আমাদের সঙ্গে। আর এখানে সোনাকে গিটারটা মাকে দিতে বলেছিলাম, মায়ের পাশে দেয়নি, কিছু বই খুব জোর সত্ত্বে দিয়েছে। ও ভাবছিল কি বইগুলো বুঝি মা সরস্বতী নিয়ে নেবে। যাই হোক, আমি ওকে বলছিলাম যে তুই তো পড়তে ভালোবাসিস না, তো বইগুলো নিয়ে নিলে ভালোই হবে, কিন্তু ফাইনালি কয়েকটা বই এনে দিয়েছে। সমস্তটা শোনার পরে খুব খুশি হয়েছে যে মায়ের কাছে বই দিলে সে ভালো রেজাল্ট করবে, ভালো করে পড়াশুনোতে মন আসবে, এসব শুনে। তারপর ওকে নিয়ে আমি তো পুজো করে নিলাম। একটু তুলসী তলায় ধূপ দেয় সোনা এখানে। তারপর পাশের বাড়ি একটা বাড়িতে পুজো নেমন্তন্ন ছিল, তো ওকে নিয়ে বাড়ির কাজ সেরে চলে এসেছি। আর এদেরও পুজো হয়ে গেছে, সব অঞ্জলিও হয়ে গেছে। আমরা বাড়িতে একটু আমি মোবাইলে মন্ত্র পড়ে ওকে পুষ্পাঞ্জলি দিয়েছি, কিন্তু আমরা যাব এরপর মাঠে। তো প্রসাদটা বাড়িতে রেখে চলে যাব, পাশে আমাদের মাঠ আছে, ওখানে সরস্বতী পুজো হচ্ছে। তো চলো গিয়ে দেখি। এসে দেখছি এই যে বাচ্চারা সব হলুদ শাড়ি পরে, আর এখানে বেশ রান্না বান্নাও হচ্ছে, দুপুরের খাওয়ার আয়োজনও রয়েছে। কিন্তু বাড়িতেও আমি রান্না করব, সমস্ত কাটাকুটি করে এসেছি। সবজি তো আলু ভাজা করেছি, চাটনি করেছি, আর করেছি একটু পাঁচ স্পেশালি সবজি দিয়ে খিচুড়ি। তো এটা থাক, আর একটু খাওয়া দাওয়া করে আমি আবার পরে খাওয়া দাওয়া করব। তো এখানে আবারও মাঠে সোনা যেতে চাইছিল, তো চলে আসলাম। আর দেখলাম এখনো খাওয়া দাওয়া হয়নি, আর এখানে এসে দেখছি যে পুষ্পাঞ্জলি চলছে, তো একটু পুষ্পাঞ্জলি দিয়ে নিই। সবার সঙ্গে আমিও বসে পড়লাম পুষ্পাঞ্জলি দিতে, আর সঙ্গে সোনা ছিল। আর এখানে দেখো সবাই বই জমা দিয়েছে, সবাই মিলে খুব মজা করে এখানেও। তো একা একা বলে একটু খারাপ লাগছিল, কারণ এই দিনটা মানে একসঙ্গে থাকতে খুব ভালো লাগে সবাই মিলে। আর এমনিতেও আমাদের বাড়িতে জানো, যে কোনো কাজে যে কোনো পুজোতে সবাই মিলে একসঙ্গে আমরা কত আনন্দ করি, আর তোমাদের সঙ্গে শেয়ারও করি। তো পুজো হয়ে গিয়েছে, আর এবারে এখানে পঞ্চপ্রদীপের দিয়েছে, সবাই প্রণাম করে তাপ নিচ্ছে, আর মায়ের কাছে যে যার মনস্কামনা জানাচ্ছে। কেউ কেউ জোরে জোরেই বলছে, মা গো এবারটা পাশ করিয়ে দাও, পরের বার থেকে পড়বো। এ সমস্ত চলছে। আর এরপর সোনা বাড়ি যাব করে অনেক বায়না করছিল, কিন্তু এখানে সবাই খাওয়ার কথা বলছিল, তো নেমন্তন্ন ছিল, খাওয়া দাওয়া হয়ে গেল। আমি একটু খেয়ে চলে আসলাম, রেডি হতে হবে। দেখো কি থেকে কি হয়ে যাচ্ছি, মানে এটাই মেকআপ, যে মেকআপের ফলে মানুষের পরিবর্তন কতটাই না আসে। সন্ধ্যাবেলার জন্য রেডি হলাম, না ভ্যালেন্টাইন্স ডে নয়, আজকে আমরা যাব একটা বিয়ে বাড়ি, মানে রিসেপশনে নেমন্তন্ন রয়েছে দিদি ভাইয়ের বাপের বাড়িতে। দিদি ভাইয়ের জেঠুর ছেলের মেয়ে আছে, কাকার ছেলে আছে রিসেপশন। তো রিসেপশন পার্টিতে আমরা যাব, আমরা রেডি হয়ে গেছি। সোনার ঠাম্মিও স্কুল থেকে সোজা বাড়ি চলে এসেছে, রেডি হয়ে গেছে। আর দেখো সোনাও রেডি হয়ে গিয়েছে। আর এর মধ্যে সোনার বাবা আবার ঘুম থেকে উঠে খাওয়া দাওয়া করে
ফ্রেশ হয়ে আমাদের সঙ্গে জয়েন করেছে। তো সন্ধ্যাবেলাটা চলো দেখা যাক কেমন মজা করি আমরা। আমাদের সঙ্গে থাকো, ভিডিও একেবারে শেষ পর্যন্ত থাকো সঙ্গে, এটাই চাইবো। আর আমাকে কেমন লাগছে, আমি কিন্তু নিজেই সাজুগুজু করি, তো কেমন লাগছে আমাকে জানিও। এবার আমরা চলে যাব তেঘুরিয়াতে চলে এসেছি। এখানে এসে দেখছি সবাই রেডি হয়ে গেছে, দিদিভাই, জয়ন্তী, আর বিয়ে বাড়ির জন্য ওদের সঙ্গে একসঙ্গে মিট করে নিলাম। আর বিয়ে বাড়ি ভাড়া করেছে পাশেই, কিছুটা যেতে হবে হেঁটে। তো চলো সেখানে গিয়ে নতুন বউ নতুন বর কেমন তাদের ভ্যালেন্টাইন্স ডে আর তাদের রিসেপশন পার্টিটা কেমন কাটাচ্ছে সেটাও তো তোমাদেরকে দেখতে হবে। আমার সঙ্গে থাকো শেষ পর্যন্ত, একেবারে সবকিছু তোমাদেরকে শেয়ার করব। তো আমার দেওয়া ভিডিওগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে তো অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে, সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দেবে। আর দেখো আমরা চলে এসেছি এখানে বিয়ে বাড়ির একেবারে সামনেই, রাস্তা থেকে কিছুটাই হাঁটা, 5 মিনিটের পথ চলে এসেছি। আর এই যে নতুন বর আর বউয়ের ফটো এখানে দেওয়া রয়েছে, সৌভিক। তো সৌভিকের রিসেপশন পার্টিতে চলে এসেছি। এবার পর সবাই যাচ্ছে আর আমি ভিডিও করছি পিছন থেকে, মানে একেবারে ক্যামেরাম্যানের কাজটা করে থাকি। তো চলো উপরে গেলে দেখা যাবে আমাদের আজকের নতুন কনে আর নতুন বরকে। আমি বিয়ের দিন আসিনি, দিদি ভাইরা এসেছিল, তো রিসেপশনে দেখি কেমন ওদেরকে লাগছে। এখন সবাই মিলে তো খুব ধুমধাম সাজুগুজু চলে যে কোনো অনুষ্ঠানে। আর এখানে এসেই দেখছি পোজ দেয়া চলছে সৌভিক আর রূপা। খুব সুন্দর ম্যাচিং করে একটা কালারের ওরা ম্যাচিং করেছে দুজনা, খুব ভালো লাগছিল ওদেরকে দেখতে। ফটোতে কেমন তোমাদের লাগছে জানি না, তবে সামনাসামনি সত্যি খুব সুন্দর লাগছিল। আর দিদি ভাই, জয়ন্তী সবাই লেহেঙ্গা পরেছিল, সে কারণে আমিও এই শাড়িটা হালকা কালারের পরেছিলাম। আর সোনামাও একটা লেহেঙ্গা পরেছিল। তো এখানে এসে আর দেরি নয়, কারণ 8:30 বেজে গেছে। এবার যদি একটু খাওয়া দাওয়া না করে নিই তো বাড়ি পৌঁছাতে অনেক লেট হয়ে যায়, সে কারণেই আমরা একটু দেখা করে নিয়ে সোজা খাওয়ার দিকে চলে এসেছি। খাচ্ছি আর একটু করে ফটো তুলছি, এই চলছে কাজ। আর মা এখানে নতুন বৌমণিকে এবার গিফটটা দিচ্ছে, একটা পলা বাঁধানো তৈরি করা হয়েছিল ওর জন্য, তো সেটা দিয়েছে। আর পর ওদের সমস্ত রিলেটিভসরা আসছে, সবাইকেই আমি চিনি, কারণ অনেক দিনই দিদিভাইয়ের বাপের বাড়ির সঙ্গে আমি আসা যাওয়া করছি আমার বিয়ের পর থেকে। আর ওরাও খুব ভালো, সবাইকে খুব সহজে আপন করে নেয়, তো সে কারণে আমারও খুব জমে ওদের সঙ্গে। আর সোনামা তো প্রচুর ফটো তুলছিল, অনেক পোজ দিয়ে, মানে আর যেই দেখছে আমার হাতে ক্যামেরা সেই সরে যাচ্ছিল। তো সবাইকে আমি একটু ক্যামেরা বন্দি করার চেষ্টা করেছি। এই দেখো সোনা মায়ের অবস্থা, কি মিষ্টি লাগছে না ওকে, খুব সুন্দর লাগছিল ওকে, মানে সবাইকেই ভালো লাগছিল। আবার ওকে বেশি ভালো বললে দাদার রাগ হয়ে যায় যে আমাকে ভালো বলছে না মাম্মাম, মানে কোন দিকে যাই, আমার যে কি অবস্থা তা তোমাদের সঙ্গে আর কি বলি। তো এইটা ছিল পাশের জন, এই যে মিডিলে ছিল বোন, মানে সৌভিকের বোন আর একমাত্র ননদিনী, আর জয়ন্তী আর এই যে রূপা, দুজনা হচ্ছে দিদিভাইদের বাড়ির এই যে দুটো বউ। আর ছেলে নেই, এই দুটো মাত্র ছেলে আর এই যে 2 বৌমা। তো এবার সোজা চলে যাব, অনেকটা ফটো তোলা হয়ে গেছে, এবার চলো দেখি খাবার দিকে, মানে মেন কোর্সে পৌঁছে গেছি। এবার কি কি রয়েছে দেখে নাও। আমি কাছে থেকে একটু ভিডিও করার চেষ্টা করেছিলাম, খুব ভালো লাগছিল, দারুণ করে খাবারগুলো একেবারে রাউন্ড শেপে সাজিয়ে রেখেছিল দুধারেই। আমি তো প্রথমে ভেবেছিলাম অনেকগুলো পদ বুঝি, তারপর দেখছি দুধারে সেম মেনু সাজিয়ে রেখেছে। আর হ্যাঁ, নিরামিষও ছিল, তো খাওয়া দাওয়া খুব ভালো হলো।
দারুণ খাওয়া দাওয়া, অনেক মেনু ছিল। খাওয়া দাওয়া করে নিয়ে এবার আমরা চলে যাব বারাসাতের উদ্দেশ্যে। নিচে নেমে এসেছি আর এখানে এসে সোনা আবার একটু মজা করছে। দেখো এই সামনে জল বেরোচ্ছে, সেটাতে ওর হাত দেওয়ার খুব ইচ্ছে, তো একটু হাত দিচ্ছে। তো ভ্যালেন্টাইন্স ডেটা আমাদের সরস্বতী পুজোটা এইভাবেই বেশ ভালোই কাটলো। সকাল টাইমটা একটু মানে একা একা লাগছিল, কিন্তু রাত্রেবেলাটা খুব ভালো কাটলো। এইভাবে সবার সঙ্গে একসঙ্গে যেন থাকতে পারি এই কামনা করি। আর তোমরাও খুব ভালো থাকো, তোমাদের সকলকে নিয়ে সবাই খুব আনন্দে থাকো, সুস্থ থাকো, ভালো থেকো, আমার ভিডিওর সঙ্গে থেকো। টাটা, বাই বাই।